Welcome back to Yasin 7 classroom. Dear learners, today I have come for you with an important grammatic topic, and it is change the sentence of simple complex compound. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাসটি, যে ক্লাসটির জন্য অধিক আগ্রহী তোমরা অপেক্ষা করছো, সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে তোমরা প্রথম দৃষ্টিতে বুঝতে পারবে এটি সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড। সেই কিওয়ার্ডসগুলো দিয়ে যে ক্লাসটি হয়েছে, তোমরা যারা দেখোনি এখন আই বাটনে ক্লিক করে তোমরা ক্লাসটি দেখে নিতে পারো। ওই ক্লাসে আমি শিখেছি কীভাবে তোমরা বুঝতে পারবে এটি সিম্পল কমপ্লেক্স না কম্পাউন্ড সেন্টেন্স। সেই কিওয়ার্ডসগুলো দিয়ে ক্লাসটি সম্পূর্ণ হয়েছে, সুতরাং তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটি হবে রুলস। আজকে শিখবো আমরা ছোট ছোট ক্লাস, দুটি রুলস দিয়ে আজকে ক্লাসটা শেষ হবে। আজকে ক্লাসে আমরা দুটি রুলসের মাধ্যমে দুটি রুলস দিয়ে আমরা কমপ্লেক্স সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সটা একসাথে শিখব। প্রিয় শিক্ষার্থীরা, সঙ্গত কারণেই আমি কমপ্লেক্স থেকে সিম্পল করব, তারপরে সেটাকে আবার কম্পাউন্ডে রূপান্তর করে তোমাদেরকে দেখাবো। এটা তোমাদের জন্য সহজ হবে, তাই আমরা শুরু করব কমপ্লেক্স থেকে, তারপর সিম্পল করবো সেটাকে, সেটা থেকে আবার কম্পাউন্ডে রূপান্তর করবো। ওকে, লেটস স্টার্ট। চলো বোর্ডে যাই। প্রথমে লিখে রেখেছি কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড। তার মানে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব, তারপর সেটাকে কম্পাউন্ডে রূপান্তর করব। এখানে খেয়াল করো, প্রথম যে রুলসটা আমরা শিখবো সেটা হচ্ছে কমপ্লেক্স যদি দো থাকে, কমপ্লেক্স আমরা জানি দো থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কিওয়ার্ডসটা যদি থাকে তখন আমরা সিম্পলে সেটাকে কি করব? সিম্পলে আমরা ব্যবহার করব ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। কমপ্লেক্সের দো থাকলে আমরা যদি সেই সেন্টেন্সটিকে সিম্পল করতে চাই তাহলে আমরা কি করব? দো উঠিয়ে দিয়ে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স করব। এবং কম্পাউন্ড করতে হলে আমরা কি করব? বাট বসাবো। বাট বসিয়ে আমরা কম্পাউন্ড করব। বাটটা বসাবো কোথায়? ঠিক দোযুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, দো পরে যে সাবজেক্ট থাকবে, তারপর যে কমাটি থাকবে, সেকেন্ড ক্লজের আগে আমরা বাট বসিয়ে কম্পাউন্ড কমপ্লিট করবো। এটা আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আরো স্পষ্টভাবে বুঝিয়ে দেবো। এবার খেয়াল করো, আমরা কি জানলাম? দো থাকলে কি বসবে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এবং কম্পাউন্ডে বাট। এখানে একটু জানতে হবে যে আমরা যখন সিম্পল করবো তখন দোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসাবো, কিন্তু তারপর আমরা কি করবো? তারপর আমরা দোর পরে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটির কি বসাবো? সাবজেক্টের পসেসিভ কেস, সাবজেক্টের পসেসিভ কেসের রূপটা বসাবো। এরপর বসাবো যদি দোর পর সাবজেক্টের পর এম ইজ আর ওয়াজ আর থাকবে, বি ভার্ব থাকে, এম ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার যদি থাকে তাহলে আমরা কি করব? এগুলোর পরিবর্তে আমরা বসাবো বিং, বিইআইএন, বিং বসাবো। আর যদি এটা না থেকে যদি থাকে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, এটা থেকে আমরা কি বলবো? হ্যাভিং বানাবো। হ্যাভিং বসিয়ে তারপর বাকি অংশ। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কি করব? দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা সিম্পল করব তখন কি করব? দোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসাবো। তারপর যে দোর পর যে সাবজেক্টই থাকবে সাবজেক্টের পসেসিভ কেসটা বসাবো। তারপর এম ইজ থাকলে বিং এবং হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসিয়ে প্লাস বাকি অংশ বসিয়ে আমরা সেটাকে সিম্পলে রূপান্তর করব। ওকে, তাহলে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে নিই। একটি এক্সাম্পল ধরো, though he is poor, though he is poor, he is honest. Though he is poor, he is honest. এটা যদি আমরা তাহলে এটা কিসে আছে? কমপ্লেক্সে। যদি আমরা কি করব? সিম্পল। তাহলে যদি সিম্পল করি তাহলে আমরা কি করব? আমরা জেনেছি সিম্পল করলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বসবে। তাহলে আমরা দোর পরিবর্তে ইনস্পাইট অফ বসাই, ইন স্পাইট অফ। এবার কি বসবো? সাবজেক্টের পসেসিভ, হির পসেসিভ কি জানি আমরা? হিজ, স্পাইট অফ হিজ। এরপর বলেছি
এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং বসাবো এবং হ্যাভ হ্যাজ হ্যাভ থাকলে হ্যাভিং। এখানে কি রয়েছে ইজ, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো বিং। ইন স্পাইট অফ হিজ বিং, এরপর বাকি অংশ কি রয়েছে পোর, কমাটা উঠে যাবে। In spite of his being poor, he is honest. He is honest. খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টা কিন্তু খুবই সহজ। আমরা দৈর্ঘ্য পরিবর্তে কি বসালাম, ইন স্পাইট অফ বসালাম, এরপর ঠিক এই সাবজেক্টিভ পসেসিভ ফর্মটা, পসেসিভ কি হিজ, এরপর আমি যা থাকলে আমরা কি বসাবো বিং, তারপর বাকি অংশ কমা বাদ দিয়ে উঠে বসিয়ে দেবো বিং ও হি ইজ অনেস্ট। কি সহজ না বিষয়টা? হ্যাঁ সহজ। এরপর আমরা ইচ্ছে করলে আমরা এখানে ইনস্পাইট অফ এর বদলে কি বসাতে পারতাম ডিসপাইট, তাহলে কি হতো তখন ডিসপাইট হিজ বিং গুড হি ইজ অনেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখানে ইজ না থেকে হ্যাভ হ্যাজ থাকে তাহলে আমরা এখানে কি বসাবো বিং না বসিয়ে হ্যাভিং বসাবো। এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাভ থাকে তাহলে আমরা কি করবো হ্যাভিং বসিয়ে একই নিয়মে কমপ্লিট করব। এরপর আমরা আসবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি করবো, যদি আমরা কম্পাউন্ড করি, এর পরবর্তীতে কম্পাউন্ড করি, কম্পাউন্ড আরো সোজা। হ্যাঁ, কম্পাউন্ড করতে আমরা কি করবো, জাস্ট দুটো উঠিয়ে দেব, হি ইজ পোর লিখবো, সাবজেক্ট লিখবো হি ইজ পোর, ঠিক এই কমার স্থানে আমরা বার বসে দেব, বাট হি পরেরটা ইজ অনেস্ট। খেয়াল করো, তাহলে আমরা দোযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব তখন ঠিক দো উঠিয়ে দিব, ঠিক সাবজেক্ট থেকে কমা পর্যন্ত লিখবো। তাহলে এখানে কি আছে হি ইজ পোর লিখলাম, ঠিক কমার স্থানে আমরা বাট বসিয়ে দিই, আমরা পরেরটুক লিখে আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করে নিতে পারবো। তাহলে আমরা কি বসালাম এখানে বাট, এখানে আমরা কি বসেছি সিম্পলি স্পাইট অফ, আর কমপ্লেক্সের কি ছিল দো, তাহলে দো স্পাইট অফ বাট। তাহলে এই কিওয়ার্ডস গুলো দিয়ে আমরা এই সিম্পল কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ডে রূপান্তর করে নিতে পারবো। ক্লিয়ার? শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটি নিয়ম শিখবো, সেটি হচ্ছে কমপ্লেক্সের সো ডট ডট দ্যাট, সিম্পল হবে টু ডট ডট টু এবং কম্পাউন্ড হবে ভেরি ডট ডট অ্যাজ। তাহলে আমরা জানলাম যে কমপ্লেক্সে যদি সো ডট ডট দ্যাট যুক্ত কোনো সেন্টেন্স থাকে সেটাকে আমরা সিম্পল করতে হলে টু এবং টু ব্যবহার করব এবং কম্পাউন্ডে ভেরি এবং অ্যান্ড ব্যবহার করব। এক্সাম্পলটা খেয়াল করো, এক্সাম্পলটা দেখলে তোমরা পুরোপুরি বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। দেখো আমি লিখে রেখেছি শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, এটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে আমরা জেনেছি যে সো ডট ডট থাকলে সেটা কমপ্লেক্স হয়। তাহলে শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক, এটাকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে আমরা টু এবং টু ব্যবহার করবো, খুব সহজ। ঠিক টুটা ব্যবহার করবো কোথায়, এই সোর জায়গায়, সোর পরিবর্তে আমরা লিখবো টু এবং এই দ্যাটের জায়গায় টু বসাবো। তারপরে এখানে একটু পরিবর্তন রয়েছে, দেখো আমি লিখি শি ইজ, ঠিক এই সোর জায়গায় কি বসাবো টু, তারপর উইক বসালাম, আর এই ঠিক দ্যাটের জায়গায় আমরা বসাবো টু, তাহলে কি দাঁড়ালো শি ইজ টু উইক টু। এরপর এই এই সব এই ওয়ার্ড কটা আমরা মুছে ফেলবো, শি ক্যান নট বাদ দিয়ে ওয়াক বসাবো, ওয়াক তারপরে ওয়াক। তাহলে আমরা কি করলাম, ঠিক এই সোর জায়গায় টু বসালাম, উইক ঠিক আছে, দ্যাটের পরিবর্তে টু বসালাম এবং শি ক্যান নট বাদ দিয়ে তারপরে শব্দটা, তাহলে কি দাঁড়ালো শি ইজ টু উইক টু ওয়াক। ঠিক এখানে যদি কমপ্লেক্স সেন্টেন্সে এখানে যদি ওয়াজ থাকতো তাহলে কিন্তু এখানে কুড নট থাকতো, তাহলে কি থাকতো শি ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট ওয়াক। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করতাম শি ওয়াজ টু উইক টু ওয়াকই দিতাম। সহজ না বিষয়টা? তাহলে কি করলাম এই সোর জায়গায় টু বসালাম, এই দ্যাটের জায়গায় টু বসালাম, এরপরে এই যে শি সাবজেক্ট থেকে ক্যান নট এবং কুড নট থেকে সে বাদ দিব, সাবজেক্টের পরে যে ক্যান নট কুড নট থাকে সেটা বাদ দিয়ে পরের অংশটা বসাবো। ক্লিয়ার? এবার কম্পাউন্ড, কম্পাউন্ডার বলছি ভেরি এবং অ্যান্ড। কম্পাউন্ডার এটার মধ্যে অনেকটা কমপ্লেক্সের মধ্যে শি সোর জায়গায় শুধু ভেরি বসাবো এবং এই দ্যাটের জায়গায় অ্যান্ড বসাবো, শেষ। সোর জায়গায় ভেরি, দ্যাটের জায়গায় অ্যান্ড। দেখো শি ইজ, কম্পাউন্ডার শি ইজ, এখানে রয়েছে সোর জায়গায় কি বসাবো ভেরি, শি ইজ ভেরি উইক,
আর সব ঠিক থাকবে কিন্তু। ঠিক দ্যাট ইজ কি বসাবো, দ্যাট ইজ বসাবো অ্যান্ড। শি ইজ ভেরি উইক অ্যান্ড তারপরে যা আছে তাই, শি ক্যান নট বা ক্যান নট ওয়াক। শি ইজ ভেরি উইক অ্যান্ড শি ক্যান নট ওয়াক। তাহলে কি দাঁড়ালো, আমরা কমপ্লেক্স, সিম্পল এবং কম্পাউন্ড এর মধ্যে একটা দেখো একটা মিল রয়েছে। সেটা শি ইজ সোর জায়গায় বসেছি টু, তারপর উইক বসিয়েছি, তারপর দ্যাট এর জায়গায় টু বসিয়েছি এবং শি ক্যান নট বাদ দিয়ে শুধু ওয়াকটা বসেছি। ঠিক কম্পাউন্ডের সাথে কমপ্লেক্সে বেশি মিল। দেখো শি ইজ সোর জায়গায় আমরা ভেরি বসিয়েছি, আর ঠিক এই দ্যাট এর জায়গায় বসিয়েছি, তাতে কিন্তু কমপ্লিট। দেখো শি ইজ ভেরি উইক, দ্যাট ইজ কি বসি অ্যান্ড শি ক্যান নট ওয়াক। শি ইজ ভেরি উইক অ্যান্ড শি ক্যান নট ওয়াক। ঠিক এখানে ওয়াজ থাকলে শি ওয়াজ ভেরি উইক অ্যান্ড দ্যাট ইজ বসে অ্যান্ড শি কুড নট ওয়াক। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক এরকমই সহজ। প্রতিটি বিষয় তোমার কাছে সহজ মনে হবে। এখন তোমরা যদি একটা এক্সাম্পল প্র্যাকটিস করো তাহলে বিষয়টা পুরোপুরি তুমি জেনে যাবে। হ্যাঁ, এখনো যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি তা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে এই নতুন নতুন ক্লাসগুলো তোমার কাছে দ্রুত চলে যায়। আমি আশা করছি এই ক্লাসগুলো তোমাদের অনেক উপকার লাগবে। ওকে, নো মোর টুডে, থ্যাংক ইউ।